হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম। আমি মারিয়া মৌ। আহ, আমার নতুন ভিডিওগুলো আপলোড করছি। আমি খুব রেসপন্স পাচ্ছি। আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন অনেক অনেক থ্যাংক ইউ। আর এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য থ্যাংক ইউ। আমাকে উৎসাহ দিচ্ছে নতুন নতুন কন্টেন্ট মেক করার। তো আজকে আমরা বের হয়েছিলাম বাসা থেকে আহ, কিছু টুকটাক গ্রোসারি শপ করতে। আমাদের বাসায় একটু কাঁচা বাজার শেষ হয়ে গেছে, কিছু কাঁচা বাজার করার জন্য গ্রোসারি শপে। তো আমাদের বাসা থেকে লাইক 5 মিনিটের দূরত্বে, পাঁচ থেকে লাইক পাঁচ 5 to 8 মিনিটস কার ড্রাইভেই একটা ওয়ালমার্ট আছে। তো আমাদের ম্যাক্সিমাম টাইমে যখন আমাদের তাড়া থাকে তখন আমরা এই ওয়ালমার্টটাতে চলে আসি শপিং করার জন্য। আর যখন আমরা বেশি শপিং করি তখন আমাদের বাসা থেকে লাইক 15 থেকে 20 মিনিট দূরত্বে আরেকটা শপিং আছে বড়, এশিয়ান। সেখানে আমাদের এশিয়ান, ইন্ডিয়ান, বাংলাদেশি সবকিছুই পাওয়া যায়। তো আর এই ওয়ালমার্টটাতে মেনলি হচ্ছে আমেরিকান ফুডসগুলো, আমেরিকান আইটেম সবই এখানে পাওয়া যায়। একটু তুলনামূলকভাবে গ্রোসারি আইটেমগুলো দাম বেশি এখানে। কিন্তু যেহেতু আজকে আমাদের হাতে কম সময়, তাই আমরা আজকে এই তাড়াহুড়ার জন্য এখানে চলে এসেছি। তা আমি কিছু লেবু নিয়ে নিলাম বাসার জন্য, লেবু শেষ হয়ে গিয়েছে। তা আমি আসলে প্রতিবার একটু বেশি করেই লেবু নিয়ে নেই, কারণ রেগুলার যখন তখন তো আর বের হওয়া যায় না। এক ব্যাগ আলু নিয়ে নিলাম। আলুটা আজকে দেখলাম এখানে ওয়ালমার্টে একটু দাম কমই আছে, অন্যান্য সময় আরো বেশিই থাকে। আর ২টা বাচ্চা নিয়ে আসলে সো টাফ। যেকোনো জায়গায় মুভ করা অনেক বেশি টাফ। যারা দেশের বাইরে থাকেন তারা আসলে আমার এই কষ্টগুলো, আমাদের পরিশ্রমগুলোকে আমরা বুঝি আসলে একে অপরের কষ্ট। যে বাইরের লাইফে কত টাফ, স্পেশালি যাদের বেবি আছে ছোট, ছোট, তাদের জন্য খুবই কষ্টকর সবকিছু। না, আমি আমার কিছু গ্রেপস দেখছি আমার বেবির জন্য, ছোট বেবিটার জন্য। আমার ছোট বেবিটা একটু গ্রেপস পছন্দ করে। এখন এইখানে আপনি আমেরিকার যেকোনো জায়গায় অনেক রকমের গ্রেপসের ভ্যারাইটি, অনেক টাইপের, যেটা আসলে বলে শেষ করা যাবে না। মানে অনেক রকমের লাল আঙ্গুর, তারপর হচ্ছে গ্রিনটা আছে, আহ, মানে বিভিন্ন রকমের। না হলেও এখন এইখানে 7-8 রকমের গ্রেপস পাওয়া যায়। ইভেন পুরো ফুল ইয়ার্স ধরে, পুরা বছর ধরেই পাওয়া যায় সবকিছুই। আলহামদুলিল্লাহ আমরা এখানে সবকিছুই পাই, সবকিছুই নিতে পারি। তা আমি আবার একটু যে কোনো জিনিস কেনার আগে একটু টেস্ট করে নেই, যদিও আমার হাজবেন্ড অনেক রাগ করে যে এটা ভদ্রতার ভিতরে আসলে পড়ে না। কিন্তু তারপরে অনেক সময় ঠকতে ঠকতে আসলে একটু সতর্ক হয়ে গিয়েছি। দেখা যায় যে অনেক জিনিস নিয়ে আসি, বাসায় আনার পরে ভালো থাকে না, না হয় টক থাকে, না হলে নষ্ট থাকে। যার কারণে এত বেশি টাকা দিয়ে পে করার পরে এরকম ঝামেলায় পরে দেখি এখন আমি একটু যে কোনো জিনিস যদি খোলা থেকে একটু টেস্ট করে দেখি যে ভালো কিনা ভালো না। উম, তা আমি এখানে কিছু শশা নিয়ে নিলাম বাসার জন্য। আমাদের বাসায় একটু সালাদ খাওয়া হয়। আর শশাটাকে আমি যখনই শশা কিনি খুব বেশি পরিমাণে কিনি। আহ, কারণ হচ্ছে ওই একটাই কারণ, বাসার কাছে না তো রেগুলার বের হওয়া হয় না। আর আমি শশাটাকে একটা ফ্রোজেন করে রাখি। লাইক শশাকে লং টাইম 15-20 দিন আপনি শশা ফ্রিজে রেখে খাওয়া যাবে। ইনশাল্লাহ একদিন আপনাদের সাথে আমি শশার আমার লং টাইম যে আমি সংরক্ষণ করে রাখি সেই পদ্ধতিটাও শেয়ার করব। আর কিছু কাঁচা পাতা নিয়ে নিচ্ছি। হঠাৎ করে এরিয়ানার বাবা বলছে তার পেঁয়াজ পাতা খেতে ইচ্ছে করেছে। তো পেঁয়াজ পাতা, সে বললো পেঁয়াজ পাতা নাকি ভাজি খায়। আমি আমার লাইফে জীবনে পেঁয়াজ পাতা ভাজি খাইনি। তো করে দেখবো, আমার পেঁয়াজ পাতা ভাজি করে আপনাদের সাথে শেয়ার করব। আর আমার পেঁয়াজ পাতার ভাজির এক্সপিরিয়েন্সটাও আপনাদেরকে বলবো। আর এখানে হচ্ছে ফ্লাওয়ার্স ডিপার্টমেন্টে আসলাম। এটা হচ্ছে আমার সবচেয়ে সবচেয়ে পছন্দের ডিপার্টমেন্ট। আমি প্রতিবার শপিং মলে আসলে একটু ঢু মারি ফুলের ডিপার্টমেন্টে। ফুল কিনি আর নাই কিনি, তারপরে একটু ঢু মারি, আমার ভালো লাগে। ফুলের প্রতি আমার একটা অনেক বড় উইকনেস কাজ করে। আমি কিছু শাক দেখছিলাম, মেবি এটা ফুলকপি, ফুলকপি পাতা, ফুলকপি শাক হয়তোবা। তো এই শাকটা আমি আসলে চিনতে পারছি না। তাই এরিয়ানার বাবা বলছে নেওয়া দরকার নেই, কারণ কাটা বাছার ঝামেলা অনেক বেশি কষ্ট। কিছু বেগুন নিয়ে নিচ্ছিলাম। আমাদের এখানে সব ধরনের বেগুন পাওয়া যায়, লম্বা বেগুন, ছোট বেগুন, বড় সাইজের। তো আমি আজকে কিছু বড় সাইজের বেগুন নিচ্ছি। বড় সাইজের বেগুনটা ভাজিটা খুব মজা লাগে। তো কিছু নিয়ে নিলাম, 2টা বেগুন নিয়ে নিলাম। টমেটো কিছু দেখছি, টমেটো নিয়ে নিচ্ছি আজকে। টমেটোটা আমরা
দূরের যে শপিং মল থেকে কিনি সেখানে মোটামুটি আপনার দেড় $1-1.5 পাউন্ড পাওয়া যায়, কিন্তু আজকে এখানে টমেটোর দামটা একটু বেশি আমাদের, তো কি করার, বাধ্য হয়ে একটু বেশি দামে কিনে ফেললাম। শপিং মল ঘুরছি ঘুরছি ঘুরছি, আসলে শপিং করতে আমার খুবই ভালো লাগে। শপিং আসলে সবারই ভালো লাগে শপিং করতে। আহ, যে কোনো ধরনের শপিংই আমার কাছে খুবই ভালো লাগে। একটু ব্যানানা নিয়ে নিলাম, ঠান্ডার দিন তো ওই জন্য বাচ্চাদের একটু ব্যানানাটা ইগনোর করি, কিন্তু এখানের ব্যানানা গুলাতে আসলে ঠান্ডা লাগে না। আমাদের বাংলাদেশে যেমন ব্যানানা খেলে ঠান্ডা লেগে যায়, কিন্তু এই জায়গায় আমি একটা জিনিস নোটিস করেছি, ব্যানানাটা খেলে সহজে মানে ঠান্ডা কখনো লাগেনি। তারপরে একটু সাবধান থাকি, বাচ্চাদের সহজে দেই না ঠান্ডার দিনে ব্যানানাটা। ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি, ছোট বাচ্চা চিৎকার দিয়েছে এক্সকিউজ মি। আর এখানে আমি কিছু ব্রেড নিয়ে নিলাম, আমাদের হুইট ব্রেড নিয়ে নিলাম আর হোয়াইট ব্রেড দুইটাই নিলাম। ব্রেডটা হচ্ছে আমাদের বিপদের সঙ্গী বলতে পারেন, কারণ আমাদের যখন ম্যাক্সিমাম টাইমে আমরা এত ব্যস্ততায় থাকি, কোনো নাস্তা খাবার দাবারের যখন টাইম না থাকে তখন আমরা শুধু ব্রেড খেয়ে বের হয়ে যাই। ব্রেড খেয়ে আমাদের সেদিনের কাজটা সমাপ্ত করে ফেলি আর কি। তো ছোট বাচ্চা নিয়ে আসলে কোনো কাজই সম্ভব হয় না। রান্না করলেও আমাদের দেখা যায় যে আমার হাজবেন্ড ওয়াইফের দুজনেরই সহযোগিতা লাগে। আর এই যেহেতু আমার দুইটা ছোট বাচ্চা, আমার হাজবেন্ড বাচ্চাদের ধরলে আমি কাজ করি, আবার আমি যখন আমার দুইটা বাচ্চাকে ধরি আমার হাজবেন্ড কাজ করে, এরকম ভাবে আসলে আমরা শেয়ারিং করে কাজটা করতে হয়, না হলে এছাড়া কোনো উপায় নেই। তা আমি একটু আসলে কাপড়ের ডিপার্টমেন্টে চলে আসলাম, কিছু কালেকশন দেখছি, নতুন কোনো কালেকশন আছে কিনা একটু চেক করে নিচ্ছি। ভালো লাগে আর কি সবকিছুতে। আমার হাজবেন্ড খুবই বিরক্ত হয় আমার সাথে শপিং করতে আসলে। সে বলে, তুমি এত কেন ঘুরো? কিন্তু আমার আসলে শপিং মলে ঘুরতে ভালো লাগে, নতুন নতুন কালেকশন দেখতে ভালো লাগে, কিছু পছন্দ হলে সেটা নিয়ে নেই। তো আজকে কয়েকদিন ধরেই ভাবছিলাম একটা বুট শু নিব, বুট শু দেখছিলাম, কিন্তু ওরকম ভাবে পছন্দ হচ্ছে না। সুন্দর কোনো উইন্টার স্নো যে সামনে আসছে, স্নোর জন্য ভাবছিলাম একটা বুট নিব, কিন্তু ওইরকম ভালো লাগছিল না। একটা বুট দেখছি, ট্রায়াল দিচ্ছিলাম পরে, কিন্তু পরার পরে মনে হচ্ছে না ভালো হয়েছে। এখন না কনফিউজড আসলে নিব কি নিব না। এই তো শপিং শেষ করে আমরা বাসায় চলে এসেছি অলরেডি। বাসায় আসার পরে শপিং তো আসলে করতে খুব মজা, কিন্তু সব মজাগুলো আসলে বাসায় এসে টের পাওয়া যায়। সেগুলোকে অর্গানাইজ করা, জায়গা মতো রাখা, গুছানো শপিং গুলাকে, আসলে এগুলো খুবই কষ্টদায়ক, অনেক পেইন, আমার জন্য খুবই কষ্ট লাগে। আমার শপিং করতে অনেক ভালো লাগে, আমার কাছে মনে হয় শপিং যদি শুধু করা যেত আর এগুলো যদি অর্গানাইজ না করতে হতো তাহলে মনে হয় আমার জন্য অনেক ভালো হতো। তো যাই হোক, এই দুষ্টুমি করলাম আর কি। তো সবার সাপোর্টে ইনশাল্লাহ দিন দিন উৎসাহ পাচ্ছি, এরকম সবসময় সাপোর্ট করে যাবেন। ইনশাল্লাহ আগামীতে ভালো কিছু করার ট্রাই করব আরো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।